জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সবাইকে খালাস। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন। আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ 18 জনের নতুন মামলায় গ্রেপ্তার। আইনজীবী হত্যা ধৈর্য ধরার আহ্বান ছাত্র আন্দোলনের। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল। চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে আটক 27। ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল কামরুল। দেশে এবার জিকা রোগী শনাক্ত। আগামীকাল থেকে বৃষ্টির আভাস। বদলে গেল প্রাথমিকের 2 ফুটবল টুর্নামেন্টের নাম। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। এর আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে আদালত। বুধবার দুপুর 11:15টায় আদালতে এই রায় দেন। 2018 সালে 29 অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের 7 নম্বর কক্ষে স্থাপিত ঢাকার 5-এর বিচারক আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেয়া হয়। একই সাজা হয় মামলার অপর আসামিদের। ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরের জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। বুধবার গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারাহ মাহমুদ দেবাশিস রায় চৌধুরী বেঞ্চে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ যাতে অবনতি করতে না পারে, ইসকন ও সাম্প্রদায়িক ইস্যুতে সরকারের পদক্ষেপ কালকের মধ্যে জানাতে বলেছে হাইকোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী মন্ত্রী এমপি সহ 18 জনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী বিভিন্ন থানায় দায়ের করা পৃথক নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তাদের মধ্যে সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, জাতীয় পার্টির নেতা ও সাবেক হুইপ আ.স.ম. ফিরোজ, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, এনএসআর সাবেক পরিচালক মনিরুল ইসলাম, লালবাগ জোনের ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানকে যাত্রাবাড়ি থানায় এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ি থানার 3 মামলায়, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে লালবাগ থানার 1 মামলায়, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জাতীয় পার্টির সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে যাত্রাবাড়ি থানার 4 মামলায়, সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বংশাল থানার 1 মামলায়, সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদাবর থানার 1 মামলায়, চট্টগ্রামের রাউজান আসনের সাবেক এমপি এভিএম ফজলে করিম চৌধুরী কোতোয়ালি থানার 1 মামলায়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে যাত্রাবাড়ি থানার 2, শাহবাগ থানার 1 মামলায়, পুরান ঢাকার সাবেক এমপি সুলাইমান সেলিমকে যাত্রাবাড়ি, চকবাজার ও বংশাল থানার 1টি মামলা করে 3 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। চট্টগ্রামে হত্যাকাণ্ড ও নাশকতায় জড়িতদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন, কোনো ফাঁদে না পা দিতে আহ্বান জানিয়েছেন সংগঠনটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলা হয়। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির আইনজীবী সাইফুর রহমান হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করে ঘটনার সাথে জড়িত প্রত্যেককে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। এছাড়া দেশের চলমান অস্থিতিশীলতার দায় নিয়ে শান্তি ফিরিয়ে আনতে সরকারকে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটি। চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত অন্তত 27 জনকে আটক করেছে যৌথ বাহিনী। কোতোয়ালি থানার ওসি ফজলে কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পথরঘাটা, মাথারপটি, আন্দরকিলা, হাজিরগলি এলাকা থেকে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদেরকে আটক করেছে। চট্টগ্রামে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়ার কেন্দ্র করে তার সমর্থক, আইন শৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষে ঘটনা ঘটে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে দেখা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। জানা যায় সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রিক রাজধানীর পৃথক থানা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সুলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর আদালত তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে। এর মধ্যে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিন, লালবাগ থানায় মামলায় কামরুল ইসলামকে 3 দিন, চকবাজার ও লালবাগ থানায় 2টি মামলায় সুলাইমান সেলিমকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ঢাকায় এবার জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত 3 মাসে 8 জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মঙ্গলবার IEDCR এর পরিচালক অধ্যাপক তহমিনা শিরিন গণমাধ্যমকে বলেন, গত 1.5-2 মাসের নমুনা পরীক্ষায় জিকা শনাক্ত হয়েছে। জিকা শনাক্ত ব্যক্তিরা রাজধানীর ধানমন্ডি, শ্যামলী ও বনানীর বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে পাওয়া মশার নমুনাতেও জিকা ভাইরাস পাওয়া গেছে। অ্যাসিড মশাবাহিত জিকা রোগ প্রথম শনাক্ত হয় 2014 সালে। গত বছর 5 জন জিকা রোগী শনাক্ত করে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ। সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা বলছেন, জিকা শনাক্ত হওয়ার ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বড় ধরনের সতর্ক সংকেত। চিকিৎসা ও প্রতিরোধের বিষয়ে নতুন করে ভাবতে হবে, কাজ করতে হবে। দেশের 3 বিভাগে আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অত্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সরকারি ও প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র শিক্ষার্থীদের নিয়ে গত কয়েক বছর ধরে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট এর নাম বদল হয়ে গেছে। এই প্রতিযোগিতার নতুন নাম রাখা হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এই 2 টুর্নামেন্টের নাম বদলের কথা মঙ্গলবার মাঠ পর্যায়ে কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানকে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, এটি পলিসি ডিভিশন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুর্নামেন্ট 2টির নাম বদলের সিদ্ধান্ত কিছুদিন আগেই হয়েছে। আমরা এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানিয়েছিলাম। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।